বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম আমার প্রাণপ্রিয় রাসূলের উপর। বিশ্বের সকল মানব জাতিকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বিশ্ববাসী, আজকে যে বক্তব্যটি, সে বক্তব্যটি হলো মানুষ ধর্ম মানে নামের উপরে ভিত্তি করে। কিন্তু আল কোরআন কি আমাদের নামের উপর ভিত্তি করে ধর্ম মানতে বলছে, নাকি জীবন এবং জীবনের অস্তিত্বের উপর ভিত্তি করে কোরআন ধর্ম মানতে বলছে? কোনটা? আল কোরআনে দেখতে গেলেই দেখা যাবে যে তোমরা বিল গায়েবের উপর ঈমান আনো এবং বিল গায়েবের যে সালাত আছে সেই সালাতকে কায়েম করো। তাহলে আল্লাহ পাকের সেই বিল গায়েব কোথাও লুকায়িত আছে এই মানব ভাণ্ডে, আর সেই বিল গায়েবের সালাত কায়েম করতে বলতেছে আল কোরআন। এখন যদি সালাত বলতে আমি যদি দেখি, তাহলে আমার এই ভাণ্ডকে আমাকে কায়েম করতে বলতেছে আল কোরআন। তুমি তোমার হাত ভালো করো, তুমি তোমার পাও ভালো করো, তুমি তোমার চোখ ভালো করো, হালাল রিজিক খাও, দেহভাণ্ডকে পবিত্র করো। এই দেহভাণ্ডের সাথে যে বিল গায়েব আছে, এর সাথে তুমি সরল সংযোগ ঘটাও। তাহলে আমাকে কোরআন আমার স্বীয় ধর্ম দিয়েছে, আমার স্বীয় জীবন এবং আমার স্বীয় জীবনের যে অস্তিত্ব বা সালাত, সেই সালাতকে কায়েম করতে বলতেছে আল কোরআন। আর আল্লাহ একটি নাম, রাসূলেরও একটি নাম আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই যে নামগুলো, এই নামের তো অস্তিত্ব আছে, এই নামের জীবন আছে। এই নামের যদি অস্তিত্ব না থাকে, জীবন যদি না থাকে, তাহলে তো নামটি এমনি এমনি আসে নাই। হাওয়ায় তো কোনো জিনিসের নাম হয় না। পৃথিবীতে যে সকল সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টিরই কোনো না কোনো নাম দেওয়া হয়েছে। আম হোক, জাম হোক, পাখি হোক, মাছ হোক, পশু হোক, প্রত্যেকটা জিনিসেরই নাম আছে। তেমনি নামের জীবন আছে এবং অস্তিত্ব আছে। এখন আমার নাম রিপন, আরেকজনের নাম সলিমুল্লাহ, কলিমুল্লাহ। এই যে নামগুলো, এই নামগুলো আমাদের দুনিয়াগতভাবে এই নামগুলো দেওয়া হয়েছে, কিন্তু এই নামের যে হাকিকতি বিষয়টা, সেটা হলো আমার এই নামটা কখনোই সত্য নয়। কেন সত্য নয়? এই নামটা তখনই আমার সত্য হবে যখন আমি আমার এই নামটা কোনো জীবনের সাথে এক করে নেব। সেই জীবনের সাথে এক করে নেওয়ার ফলে আমার নামটা সত্য হবে। যে রিপন নামের একটি ব্যক্তি মানব ভাণ্ডে থেকে এই জীবনটা ধরেছে, এই জীবনের এই সালাত বা এই অস্তিত্ব, এরকম একটি সত্য দাঁড়া করাতে হবে। না হলে আমার নামও ভিত্তিহীন হবে, আমিও ভিত্তিহীন হয়ে যাব। শুধু এই মরা পর্যন্তই আমার এই নামটি থেকে যাবে। আমার কোনো জীবন নাই, আমার কোনো অস্তিত্ব নাই, এরকম বিষয়বস্তু আমার নামের উপরে আর থাকবে না। কেননা আমি যদি ওই জীবনকে ধরতে না পারি, তাহলে অনন্তকাল আমার ওই নামের কোনো সত্যতা থাকবে না। যেমন মুহাম্মদ একটি জীবনী সত্য অর্জন করেছিল, সেই জীবনের সালাত কায়েম করেছিল, ইতিহাসে তার নাম সত্য করেছিল, তার নামের সত্যতা আছে। আল্লাহ একটি নাম, আল্লাহর একটি বিষয়বস্তু এই মানব ভাণ্ডে ছিল, আর সেই মানব ভাণ্ডের ভিতর থেকে আমার প্রাণপ্রিয় মুর্শিদ সেই নামের সত্যতা ঘটিয়েছিল। আল্লাহর যে সালাত, সেই সালাতি হয়ে তিনি তার নাম সত্য করেছিলেন, এবং মুহাম্মদ তার জীবনের উপরে একটি নাম সত্যতা করেছিলেন। তাই তাদের নাম যদি ধরে নামের উপাসনা বা নামের গুণগান বা নামের পূজা করা যায়, তাহলে সেটা কাজে আসবে। আর আমি যদি আমার নাম যদি অন্য কাউকে দেই যে আমার নামের পূজা করবে বা উপাসনা করবে, তাহলে আমার নামটা কতটুকু কাজে আসবে? কেননা আমি তো আমার নামকে সত্য করিনি। সত্য যদি আমি না করি, তাহলে আমার নাম রেখে কোনো লাভ হবে না।
আর আমি যদি আমার জীবনের সাথে আমার নামের যদি মিল করতে পারি, এক করতে পারি, তাহলে আমার নামের যদি কেউ উপাসনা করে তাহলে সেটা সত্য হবে। এছাড়া আমার এই নাম ভিত্তিহীন হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। তাই পৃথিবীর সমস্ত মানুষ ধর্ম মানে নামের উপরে, কিন্তু জীবনের উপরে বা অস্তিত্বের উপরে ধর্ম মানে না। জীবন এবং অস্তিত্বের উপর যদি কেউ ধর্ম মানে, তাহলে প্রথমেই তারা সেই জীবন এবং অস্তিত্বের সত্যতা খুঁজত। তারা খুঁজতো যে এই নাম আছে, কিন্তু এই নামের একটি জীবন থাকা দরকার, এই নামের একটি জীবনের সালাত থাকা দরকার। এটা মানুষ বুঝতে পারত বা বুঝে এটা মানুষ উপলব্ধি করতে পারত। কিন্তু আল কোরআন আমাদের সঠিক পথের দিশা ঠিকই দিয়েছিল আমাদের জীবন, দিয়েছিল আমাদের সালাত, কিন্তু আমরা সেই জীবনকে বাদ দিয়ে, আমরা সেই সালাতকে বাদ দিয়ে আমরা শুধু নামের উপাসনা করি, নামের পূজা করি। কিন্তু আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলে দিয়েছে, তুমি বিল গায়েবের উপর ঈমান আনো, বিল গায়েবের সালাত কায়েম করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং তোমরা সেই আমার প্রেরিত যে রাসূল, সেই রাসূলের উপরে তোমরা ঈমান আনো। কারণ রাসূল আল্লাহর সত্য প্রকাশ করেছিল এবং তার নামের সত্য তিনি প্রকাশ করেছিল। তিনি বলেছিলেন, আমি মুহাম্মদ, আমি আহমদুন নূর, আমি তুহা, আমি ইয়াসিন, আমি হামিম। এভাবে তিনি কোরআনের প্রত্যেকটা জায়গায় প্রমাণ রেখে গেছেন, তার জীবনের অস্তিত্বর প্রমাণ দিয়ে গেছেন এবং তার নাম সত্য করে গেছেন। আমরা যদি তার নামের পূজা করি, কিন্তু তার যে জীবন আছে, তার যে সালাত আছে, সেটার পূজা যদি আমরা না করি, তাহলে আমাদের কি লাভ আসবে? আল্লাহ বলেছেন, তোমরা আমার দ্বীনের উপর ঈমান আনো, আমার দ্বীনকে তোমরা ধরো, আমার দ্বীনের যে সালাত আছে সেই সালাতকে তোমরা কায়েম করো। এখন আমরা আল্লাহকে নামে মানি, কিন্তু আল্লাহর যে নামের একটি জীবন আছে, আল্লাহর নামের জীবনের যে সালাত আছে, সেই সালাত কি আমরা কায়েম করার জন্য পথ অবলম্বন করতেছি, নাকি শুধু নামের উপরেই আমরা ধর্ম মানতেছি? আর সেই ধর্ম মেনে আমাদের কতটুকু কি কাজে আসতেছে আমরা এটা নিজেও বুঝি না। কেননা আমরা নাম মানি, কিন্তু নামের যে জীবন এবং জীবনের যে সালাত, তার ধারের কাছেও আমরা যাই না। ওখানে আমাদের কারোরই কোনো জ্ঞান নেই। তাই পৃথিবীর মানুষ সেই বোকার ভিতরে শামিল রয়ে গেছে। তো পৃথিবীর মানুষ ধর্ম আপনারা সবাই মানেন, কিন্তু নাম এবং নামের জীবন থাকতে হবে, আর সেই জীবনের সালাত কায়েমের ভিতর দিয়ে ধর্ম মানতে হবে। তাহলে আপনার ধর্ম মানাটা সার্থক আসবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।